বাংলাদেশে এই যুব আন্দোলন নামে 9 বছর পূর্বে বর্তমান শায়েক ইসলামী আন্দোলনের আমির এই যুব আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন। এর একমাত্র উদ্দেশ্য হল সমগ্র বাংলাদেশের যুবক সমাজকে, যুবক ভাইদেরকে আদর্শবান যুবক হিসেবে গঠন করে একদল এমন কাফেলা তৈরি করা, যেই কাফেলার মধ্যে, যেই যুবকদের মধ্যে তাদের রাজনীতির চর্চা করবে, রাজনীতি করবেন, সে রাজনীতিটা হবে একমাত্র নীতি ও আদর্শ ভিত্তিতে, কোরআন ও হাদিসের ভিত্তিতে। যেই কাফেলার মধ্যে, যেই যুবকদের মধ্যে এমন কোনো কালিমা আসবে না যেই কালিমার মাধ্যমে জনগণ, সাধারণ মানুষ অথবা অন্যান্য কোনো বিধর্মী হোক বা মুসলমান হোক, কোনো মানুষের উপর কোনোভাবে অত্যাচার, জুলুম, নির্যাতন করবে না, এমন একদল কাফেলা প্রতিষ্ঠা করার জন্য ইসলামী যুব আন্দোলন নামে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল। তারই ধারাবাহিকতা আজকে 9 বছর পের হয়ে আজকে আমরা দেখলাম সারা বাংলাদেশে যেই আদর্শবান যুবক গঠন করার জন্য যুব আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল তা পরিপূর্ণভাবে আলহামদুলিল্লাহ সফল হয়েছে। তার বাস্তবতা হলো এই 9 বছর পর্যন্ত ইসলামী যুব আন্দোলনের দায়িত্বশীল কর্মী সদস্যদের মধ্যে এমন কোনো কালিমা আসে নাই, এমন কোনো অপবাদ, অপদস্থ অথবা কোনো দোষ ত্রুটি, কেস, মামলা হয় নাই যেই মামলার কারণে বা যেই অপবাদের কারণে সমাজে মানুষের মুখ দেখাতে পারবে না, অথবা যুব আন্দোলনের কোনো কালিমা হবে, যুব আন্দোলনের কোনো ত্রুটি হয়েছে, এমন কোনো ইতিহাস এই 9 বছরের মধ্যে সমগ্র বাংলাদেশের মধ্যে কোনো সংগঠিত হয় নাই আলহামদুলিল্লাহ। অথচ বাংলাদেশে অন্যান্য যুব আন্দোলন নামে, যুব সমাজ নামে যুবকদেরকে দিয়ে অনেক রাজনীতিকবিদরা, তার রাজনৈতিক দলরা সন্ত্রাসী, চাঁদাবাদী থেকে শুরু করে দর্শনের পর্যন্ত কার্যক্রম তারা বাস্তবায়ন করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি কাফেলা তৈরি করেছেন, যে যুবক সমাজ তৈরি করেছেন, যুব আন্দোলন প্রতিষ্ঠা করেছেন, যাদের মাধ্যমে সমস্ত স্থানে পরিপূর্ণভাবে শান্তি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই দ্বারা যদি আমরা অব্যাহত রাখতে পারি, আপনারা যদি ইসলামী যুব আন্দোলনের সাথে আপনার যুবক ভাইদেরকে সম্পৃক্ত করে দিতে পারেন, সেই দিন বেশি দূরে নয়, এই বাংলাদেশে ইসলামী যুব আন্দোলনের নেতৃত্বে ইসলাম প্রতিষ্ঠিত হবে সংসদে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা চাই সকল বাংলাদেশের সকল যুবকদেরকে ঐক্যবদ্ধ করে আদর্শ রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে প্রত্যেকটা যুবকদের মধ্যে কোরআন ও হাদিসের আলোকে তাদের চেহারা, সুরাত, তাদের ব্যবহার, মুআমালাত, মুআশারাত থেকে শুরু করে তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন পরিপূর্ণভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী প্রতিষ্ঠিত করতে। এই জন্য আমরা আপনাদেরকে উদারভাবে আহ্বান করব, আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকী থেকে বলবো, আপনাদের এই যুবক ভাইদেরকে, যেই সকল বাবারা যুবকদেরকে নিয়ে, আপনার সন্তানকে নিয়ে খুবই চিন্তিত যে যুবক আজকে বেকার, যুবক আজকে ধর্ষণের সাথে সম্পৃক্ত, যুবক ছেলে আজকে আমার কথা শোনে না, তাদেরকে উদারভাবে আহ্বান করব, আপনার যুবক সন্তানকে যুব আন্দোলনের সাথে সম্পৃক্ত করে দেন। আপনার সন্তানকে আদর্শবান নাগরিক হিসাবে, আদর্শবান যুবক হিসাবে গঠন করার দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ।